মিতার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর দাবির পর এবার মিতার বিরুদ্ধেই মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন পিয়ালি দাস। পাড়ায় একঘরে করে দেবার অভিযোগ মিতার, অভিযোগ প্রমাণ না করলে হাইকোর্টে মামলা। মিতার পরিবারের নামে এই মামলার হুঁশিয়ারি পিয়ালি দাসের। আমি কি করে একঘরে করে দেবো? পাড়ার সবাই ছিল ওই দিন, কমপ্লেনে সবাই ছিল, পাড়ায় প্রতিবেশী, ওর প্রতিবেশীরাও ছিল। তাহলে তারা বুঝবে, আমি তো কাউকে বোঝাতে যাব না। আমার কথা বুঝবে বা কেন? এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব নিয়তি মাইতি আর ওই মন্টু মাইতির বইয়ের নামে। অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি তো শুনলাম, কিন্তু নিজেকে এবার বিজেপি কর্মী বলেই দাবি করছেন পিয়ালি দাস। সন্দেশখালীর ঘটনা, অর্থাৎ সন্দেশখালী পর্বে বিজেপিতে যোগদানের দাবি, তার রাজনৈতিক অবস্থান কি এই মুহূর্তে জানার চেষ্টা করব। তবে শুনবো পিয়ালি দাস ঠিক কি দাবি করছেন। দেখুন, আন্দোলনটা যখন হয়েছিল কোনো পার্টি ছিল না, তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আন্দোলন করেছি। এখানে অপোজিশন কোনো পার্টিই ছিল না, বিরোধী পার্টি কিছু ছিল না। আর যে অত্যাচার সীমা ছিল না, সে অত্যাচারের সীমা নেই। আপনি এসে আমাদের এখানে নারীদের ওপরে অত্যাচার, পিঠে বানানো, রাত দুপুরে পিঠে বানানো, অফিসের মিটিং এর সময় নেই, অসময় নেই, স্বামীরা অসুস্থ থাকলে, বাচ্চা অসুস্থ থাকলেও তাদের ছেড়ে দিয়ে মিটিং এ যেতে হতো। তো সেই নারী নির্যাতন, এখানে নারী নির্যাতনে বহু হয়েছে। এই সময় বিরোধী দলনেতা শুভেন্দু দা এসেছিলেন। আসার পরে ওনার সাহায্য বলতে কি, ওনারা সাহস দিয়েছিলেন আমাদের। তারপর থেকে আমরা বিজেপি করছি। সরাসরি যাব, রয়েছে আমাদের সঙ্গে অনুপম। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন পিয়ালি দাস, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন তখনই তিনি বিজেপিতে যোগদান করেন, এবং অর্থাৎ সন্দেশখালীর ঘটনা যখন ঘটে তখনই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। হয়েছে এলাকার মানুষের যেভাবে জমি কেড়ে নিয়েছে, সেই ঘটনা শাসক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার না একাধিকবার তারা জানিয়েছে, এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যে এলাকায় এসে তাদের সমস্যার কথা জানুক, তাদের সমস্যার সমাধান করুক। কিন্তু কোন রকম কিন্তু শাসক দলের ওপরের নেতৃত্ব কিন্তু কোন রকমের কর্ণপাত করেনি। কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশখালীর মানুষের পাশে এসে দাঁড়ায়, এবং তারপরেই কিন্তু এই যে পিয়ালি দাস অর্থাৎ মাম্পি সহ সন্দেশখালীর প্রচুর মহিলা যারা আন্দোলন করেছিল তারা কিন্তু এই মুহূর্তে বিজেপিতে যোগ দিয়েছে বলে কিন্তু মাম্পির স্পষ্ট দাবি। এবং রেখা পাত্র যে প্রচারে যাচ্ছে তার সঙ্গে মাম্পি দাস কিন্তু ওতপ্রোতভাবে যাচ্ছে, প্রচার করছে, বিজেপির হয়ে প্রচার করছে, এবং সে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে সে এখন একদম বিজেপি করছে এবং বিজেপির একজন কর্মী। বেশ, অনেক ধন্যবাদ অনুপম।